फिलचंबारिनि सालो बुट रिगिं खायनाय रगनो कासुमानि माजरावो फासार हर शान्तिपारा आमचानि बिसु साहानि नगो किसासक सामुस्रा थांनाय रग खलायका चप्रक मं फिलचंबारिनि हरबो बरकनि नगो सामुस्रा थांनाय रग चप्रकमानि कक्तमा आबोनि बागै फासाल दिपरो बरकनि नगो थांमानि हासिनि केबेंनि बदलनि अजामा मानिक सरकार फासाल सारिगो शान्तिपारा आमचानि बिसु साहानि नगर सामुस्रा थांनाय रखलायका चप्रक मं कक्तमानि बिसिंतै सय मानखा फिलचंबारिनि हरब बिसु साहानि नगर चप्रकमानि सामुस्रा थांनाय र आबोनि बागै फासाल दिपर बरकनि नगर थांमानि हासिनि केबेंनि बदलनि अजामा मानिक सरकार यागते खाकसा फाइसिं कक्तमा थुमनाय रखनो कक साना थांगै फिलचंबारिनि सालो महारानी तुलसीवती स्कुल फल्स बुटार रखनो कासुमानि बिसु साहा आबुनि बागै बन चप्रकनानि थांका सामुस्रा थांनाय रखनै खादु जागमानि कक्साका कांग्रेस बदलनि अजामा आशिष साहा গতকালকে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভোটদানের সময় ফলস ভোটারদের আনাগোনাতে প্রকৃত ভোটাররা এরা বাধাপ্রাপ্ত হওয়ার দরুন অনেকেই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে এবং একটা সময়ে যখন এটা প্রকাশ্যে আসে যে এই লাইনগুলিতে কিছু ফলস ভোটাররা এরা লাইনে দাঁড়িয়ে প্রকৃত ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে বা তাদেরকে নানাভাবে তাদেরকে উৎপাত করছে, তখন কেউ কেউ এটা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসে এবং আরক্ষা প্রশাসনও সহযোগিতা করে। তারা এখান থেকে কেউ পালিয়ে যেতে বাধ্য হয়, কাউকে প্রশাসনের হাতে তুলে দেওয়া এবং দেখা গেল এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে সন্ধ্যার পরে তার বাড়িতে কে বা কাহারা কিছু দুষ্কৃতকারীরা গিয়ে ইট পাটকেল ছুঁড়েছে, গেইটে লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে। এটা গেল গতকালের পর। আজকে আমরা এই ঘটনা জানার পরে আমরা তার সঙ্গে যোগাযোগ করি, তাকে আমরা অভয় দিই। এখানে অনেকেই গেছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে গেছেন, বিরোধী দলের নেতাও গেছেন, আমরাও সেখানে যাই। হঠাৎ করে আবার সন্ধ্যাবেলায় তার পরিবারের তরফ থেকে একটা ফোন আসে যে আবার ওই বাড়িটা আক্রমণ করার লক্ষ্যে সেখানে বাইক বাহিনী কিছু লোক গেছেন এবং তার বাড়িতে ঢিল পাটকেল ছুঁড়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই, পাড়ার প্রতিবেশী যারা আছে তারা বেরিয়ে আসে। আসলে উনি একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি একজন ব্যবসায়ী মানুষ। ঘটনার চক্রে গতকালকে এটা ঘটেছে, এটা একটা আনটুয়ার্স ইনসিডেন্ট, এটাকে কোনো রাজনীতি দিয়ে দেখা উচিত না এবং উনি একজন প্রকৃত ভোটার হিসাবে প্রতিবাদী হয়েছে। কালকে এই ধরনের প্রতিবাদ করার ঘটনা এটা বহু সাধারণ নাগরিককে আমরা দেখেছি। সংবাদপত্রে আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনাদের মধ্যে থেকেও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারাও একটা মুখ্য ভূমিকা নিয়েছেন। এই ভূমিকাগুলিতে রাজ্যের মানুষ উৎসাহিত হচ্ছে, কেউ কেউ এই নিয়ে আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন। তো যারা ভীতসন্ত্রস্ত হয়েছেন তাদের দ্বারাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে। আজকে যখন তার বাড়ি আক্রান্ত হয়েছে, উনি বাড়িতে ছিলেন না, ওনার স্ত্রী ছিলেন, ওনার একটা সন্তান ছোট্ট ও ছিল। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে। আমরা দৌড়ে গেলাম এবং সেখানে পুলিশ কর্তৃপক্ষকে জানানোর পরে পূর্ব থানা থেকে পুলিশ এসেছে। এই মুহূর্তে তার বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য একটা পুলিশ পিকেট বসানো হয়েছে। আমরা এলাকাবাসী প্রচণ্ডভাবে মর্মাহত এবং আগামীকাল আমরা এই বিষয়টা নিয়ে এলাকাগতভাবে এটা কিভাবে ওকে নিরাপত্তা দেওয়া যায় এবং এলাকাতে শান্তি বিরাজ করে, এলাকাবাসী যাতে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে পারে, এর জন্য সব দলের মানুষজনকেই সামিল করে এলাকার সমস্ত নাগরিকদের, সুনাগরিকদের তাদেরকে সামিল করে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে এগোতে চাইছি। তো আমি এটাই আবেদন করব আরক্ষা প্রশাসনের কাছে
যে জননিরাপত্তা আজকে যেভাবে বিঘ্নিত হচ্ছে, যে কথাগুলি সরকারের তরফ থেকে বলা হয়েছে বা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে অভয় দিয়েছিলেন, প্রশাসন যেভাবে মানুষকে অভয় দিয়েছেন, আজকে আর নির্বাচন পরবর্তী ঘটনাগুলি এইগুলি কিন্তু এই রাজ্যের মানুষ ভালোভাবে নিচ্ছে না, বা এইগুলি সুস্থ রাজনীতি বলুন, সামাজিক বা জনজীবনে এর একটা মানে ব্যতিক্রম প্রভাব পড়ছে। এই কলঙ্ক মোচন করে একটা সুস্থ সমাজ যেন গঠন করা যায়, সেই লক্ষ্যেই কাজ করা উচিত। সবাইকে দায়িত্ব নিতে হবে, এবং কেউ যদি দায়িত্ব এড়িয়ে থাকেন, জনগণ কিন্তু তাদের ক্ষমা করবে। রাজখরা আউগলিনি সিমি প্রণবনি কক্থম চিনি খরা